কখনো মনে হয়েছে বলো? তুমি কি বলছো এসব? অনি অনি তোমাকে নিজের মায়ের আসনে বসিয়েছে। রমিত প্রিয়াঙ্কাকে সবসময় নিজের ভাই বোন বলেই মনে করেছে, ওদের জন্য কম কিছু করেছে, ওদের শখ আহ্লাদ সারা জীবন পূরণ করে গেছে। তাছাড়া পর ভাবা দূরের কথা বিদিশা, এবারে প্রত্যেকটা মানুষের ইচ্ছে পূরণ করার জন্য অনেক প্রাণ চেষ্টা করে, তারপরেও এরকম বলছো? না না, এই ছেলেটাকে আমি কোলে পিঠে করে বুকে করে মানুষ করেছি, আর এই ছেলেটা আজ আমার বুকে এত বড় ছুরি ফেটালে, এত বড় বিশ্বাসঘাতকতা করলি তুই আমার সঙ্গে। আমার সহ্য হচ্ছে না। আমার কালি মনে হচ্ছে, মনে হচ্ছে। বিদিশা, 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 শোনো, বিদিশা, এদিকে এসো, বিদিশা, কি করছো? বিদিশা, ছেড়ে দাও, ছেড়ে দাও, না, ছাড়ো, ঠিক করেছি, যা করেছি বেশ করছি, আমি এটাই চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে তোমরা ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ধর, পিঠে ছুরি বসিয়েছিস তো, এবার সামনে থেকে বুকে বসিয়ে দে, বুকে বসিয়ে দে বাবা। তাতে যদি আমার পিঠে ছুরি ব্যথাটা কমে, আঘাতটা কমে, মার আমাকে, মারনি, মার আমার বুকে বুকে দে বাবা। আমি বিদিশা, এদিকে এসো, এসো এদিকে। কি হচ্ছে এটা? তুমি জানো রমিত কি করেছে, তারপরেও তুমি অনেকে তো শারপ করছো, কেন করছো এগুলো? একটু শান্ত হও না প্লিজ। ঠিকই তো বলেছে পিসিমণি, ভুল কি বলেছে মামনি? না মানে রমিত ভুল করতেই পারে, কিন্তু ভাই তো, ক্ষমা করে দেওয়া যেত না? তা না করে একটা বাইরের ছেলের জন্য অনেক নিজের ভাইকে এভাবে ফাঁসিয়ে দিল, পুলিশের হাতে ধরিয়ে দিল। ইউ শাট আপ! তুমি আর একটাও কথা বলবে না। ম্যাডাম মিস্টার ঐশ্বর্য তো নিজের ভাইকে ভালোবেসে যা করেছে, ভুল তো কিছু করেনি। রমিতকে এটা শাসন করার দরকার ছিল। তুমি তো বলবে এখন এই সমস্ত কথা। তোমার ভাই টুবান, তাকে তো বার করে নিচ্ছ। তোমরা আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে। এই যে ছেলে মানুষ না, কচ্ছি খোকা, হ্যাঁ, কিছু বোঝো না? হ্যাঁ, সব বোঝো, সব জানো। টাকার লোভে এই সমস্ত নোংরা কাজ করছিলে তুমি, আর যেই ধরা পড়েছো ওই ভালো মানুষ সাজছো। তাছাড়া আমার ছেলে রমি একটা ভালো ফ্যামিলিতে শিক্ষা দীক্ষায় বড় হয়েছে। মানিক টুবান কতগুলো স্ট্যান্ডার্ডলেস ক্লাসলেস ছেলে, এদের শিক্ষা নেই, দীক্ষা নেই, এই সমস্ত নোংরা কাজই করে, ধরে ধরে বড় লোকদের ভাষায়। বিদিশা, আমার কথা শোনো, পুলিশ ছেড়ে দিয়েছে টুবানকে, বলেছে যে ওই সমস্ত কিছুর জন্য দায়ী নয়। এখন তুমি বললে তো সবটা পাল্টে যাবে না বিদিশা। না, সব মিথ্যে কথা, সব সাজানো। পুলিশের সব সাজানো, পুলিশকে টুপি পরিয়েছে, টুপি পরিয়েছে ওরা। এই ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। এই ছেলেটা আজ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমি বিশ্বাস করতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দ্বিতীয়বার বিয়ে করেছে তুই এইভাবে বদলে যাবি দাদা ভাই, আমরা কোনো দিন ভাবতে পারিনি। ওই আরোহীর প্রেমে অন্ধ হয়ে নিজের ভাই বোনদের এইভাবে বলি দিতে তোর একবার হাতটা কাঁপলো না দাদা ভাই? তুই রমিতের ফিউচারটা তো নষ্ট করেই দিলি, এবার তো আমারটা করবি। দাদা ভাই কিভাবে ফাঁসাবি আমাকে? সেটা কি আগে থেকে ডিসাইডেড, নাকি ভাবা এখনো বাকি আছে? সত্যি অনি, তুমি যে কারোর দ্বারা এইভাবে ম্যানিপুলেটেড হবে আমি ভাবতে পারিনি। মানে সবকিছু হচ্ছে, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, তুমি তবুও মুখ বুঝে সবকিছু সহ্য করছো, কিছু বলছো না। মামনি আজ অব্দি একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য কিন্তু আমি রমিত প্রিয়াঙ্কাকে সৎ ভাই বোন ভাবিনি মামনি। ওদেরকে নিজের ভাই বোনের থেকেও বেশি ভালোবেসেছি মামনি, তোমাকে আমি সৎ মা ভাবিনি মামনি। আমি কোনোদিনও তোমাকে সৎ মা ভাবতে পারি? তুমি বলো না আমাকে মামনি, তুমি আমার মায়ের থেকেও বেশি। মামনি, রমিত প্রিয়াঙ্কা আমার কাছে আরুর মতন সন্তান তুল্য। ওদেরকে নিজের সন্তানের থেকেও ভালোবেসেছি। ওদের সব আবদার, সব ইচ্ছা আমি পূরণ করেছি মামনি। বুকে আগলে মানুষ করেছি। ওরা জন্মাবার পর হয়তো আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম মামনি। তাই হয়তো আজকে নিজের ভাইকে চোখের সামনে ওরকম একটা অন্যায় অপরাধ করতে দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি মামনি। আমারও মাথা ঠিক নেই, অনি, আমার মাথায় রাগের আগুন জ্বলছে। সব ছাড়খাড় করে দেবো। আমার রমি যদি বাড়িতে না আসে, আমি জল স্পর্শ করবো না। অনি, তুই রমিকে তো হারাবি, তোর মামনিকেও তুই সারা জীবনের মতো হারাবি। তুই রে অনি, হারাবি তোর মামনিকে।
তৃষা তুমি এই সমস্ত কিছু করলে পুলিশ তো এমনি এমনি ছেড়ে দেবে না ওকে। পুলিশের ডিসিশন তো বদলে যাবে না। একটু শান্ত হও না প্লিজ। বেশ, পুলিশ যদি রবিকে না ছাড়ে তাহলে আমি যা বলেছি আমি তাই করবো। না মামনি, না মামনি, মামনি না, মামনি প্লিজ মামনি, মামনি তুমি যা চাও তাই হবে মামনি। আমি কথা দিচ্ছি তোমাকে মামনি, আমি আমার ভাইকে ফিরিয়ে আনবে বাড়িতে, আমি কথা দিচ্ছি তোমাকে মামনি। একবার নিজের মাকে হারিয়েছি মামনি, আমি তোমাকে হারাতে পারবো না মামনি, তোমাকে হারাতে পারবো না। আমি রমিতকে আনতে চাচ্ছি, আনতে চাচ্ছি। মামনি, না আমার কিন্তু মনে হচ্ছে যে অনি ডেসপারেটলি তোমাদের সর্বনাশ করার চেষ্টা করছে। না মানে তুমি দেখো এখন তো ফেসে গেছে, এখন পাকে পড়েছে বল। মানে আরোহীকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। শুধু বাড়ি ব্যবসা নয়, সব থেকে বড় হলো সম্মান, সেটাও গেছে। তাই ওর মাথাটাই গেছে বুঝেছো, মানে ওরকম নিঃস্ব হয়ে ও যা পারছে তাই করছে। আর আমার এটাও মনে হয় জানো যে অনি নিজের ইমেজটাও শোধরাচ্ছে না। ও টুবানকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নিজের ভাইকে রমিতকে ঢুকিয়ে দিলে পুলিশি হেফাজতে। মানে এখন তো লোকে বাহবা দেবে, লোকে বলবে যে বাবা নিজের ভাই অন্যায় করেছে দেখে ও রুখে দাঁড়িয়েছে, দুর্বল হয়ে পড়েনি। আমি শিওর যে এই ঘটনাটা না পুরো নিউজে চলে আসবে, যা তা কাণ্ড হবে, কি যে হবে। মামনি আমি শিওর জানো তো এই সব কিছুর পিছনে মানে এই বুদ্ধিটাই দিয়েছে হচ্ছে আরো। আরে ওই মেয়েটা এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। ও আসার আগে আমাদের বাড়িতে এই সমস্ত ঝামেলা, নিত্য নতুন অশান্তি কিছুই ছিল না। পুরো অনির ব্রেনটা ওয়াশ করে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি রিয়াঙ্কা, একদম ঠিক বলেছে মামনি, তুমি কিছু করো। আরোহীকে আমি আমার অনির মাথা চিবিয়ে খেতে কিছুতেই দেব না। এতগুলো বছর অনি ওর জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশন ওর মামনির কথায় নিয়েছে, আর মামনির জন্য নিয়েছে, আর ভবিষ্যৎ ওর তাই হবে। আচ্ছা মামনি দেখো, অনির সঙ্গে আমার যতদিন না পর্যন্ত ডিভোর্সটা হচ্ছে আরোহীর তো এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। তাই তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে মানে আমরা সবাই মিলে আরোহীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো, ব্যাস, তাহলে তো সব ঝামেলা মিটে যাবে। ইজি। আরোহী যদি আমার গলার কোটা হয়ে দাঁড়ায় তাহলে কি করে সেটাকে পুরো ফেলে দিতে হয় সেটা বিদিশা রয় চৌধুরী খুব ভালো করে জানে। স্যার আমরা বেল অ্যাপ্লিকেশন দিয়েছি, আপনি প্লিজ একটু রমিতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরকম ফ্যামিলি দেখেছিস ভাই? হ্যাঁ, একবার স্বামী, একবার ভাই, একবার দেওর, দুদিন পর দেখবি দেবী নিজে এসেও তোরা দিচ্ছে। কি হচ্ছে, কি বলেন আপনি? কি বলেন? অনেক কি হচ্ছেটা কি ধরনের কথা বলছেন? থামুন। অফিসার, আমার ক্লায়েন্ট জামিন পাওয়ারই যোগ্য। উনি বেল পেয়ে যাবেন। দাঁড়ানো, ওনাকে ছেড়ে দিচ্ছে। রমিত বাবুকে ছেড়ে দাও। ভাই আমাকে একা ফেলে রেখে যাস না, আমি তোর বন্ধু ভাই। ভাই খারাপ সময় আমি তোর পাশে ছিলাম রমিত। অফিসার, বলছিলাম কি আমার সাথে সাথে যদি আমার বন্ধুটাকেও ছেড়ে দিতেন, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ। অসম্ভব। ড্রাগস কিনতে গিয়ে আপনার বন্ধু আর ড্রাগস ডিল করতে গিয়ে মানিক ধরা পড়েছে। এত সহজে ওদের ছাড়া সম্ভব না। আর শুনুন, আপনি ওদের হয়ে বেশি সালিশি করবেন না, তাহলে কিন্তু আপনার কপালেও দুঃখ আছে। সরি ভাই, আমি চেষ্টা করলাম বাট হলো না, কি করি বল। ভাই তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি? ভাই এটা কিন্তু আমার মাথায় থাকবে, আমি তোকে ছাড়বো না রমিত, এর বদলা আমি নেব। আরে তুই চুপ।
অফিসার থ্যাংক ইউ সো মাচ। আর ওই তুমি এটা ঠিক করলে না কিন্তু, হ্যাঁ এর বদলা আমি নেব। তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সবার উপরে বদলা নেবো আমি। হ্যাঁ কি বললে তুমি? অনেক কি বললে? যা করার করে নাও তুমি, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। কিন্তু এটা মনে রেখো, একটা খারাপ কাজ করে অসফল হলে তার বদলা নিতে তুমি আরো 10টা খারাপ কাজ করবে, আর তার দাম তোমাকেই চুকাতে হবে মানিক। তাই এখনো সময় আছে, শুধরে যাও, নালে এর পরিণতি কিন্তু ভয়ানক হবে। আমাকে পরিণতি দেখাচ্ছে, আমাকে পরিণতি দেখিও না। হ্যাঁ তোমরা তোমরা এটা টাকার লোভ দেখিয়ে আমাকে হাসালে তো। হ্যাঁ আমি না আমার মাকে বলে দেবো। হ্যাঁ তখন দেখবে আমার মা কি করে তোমাদের। ভয় দেখাচ্ছ তুমি আমাদের? না আমরা তোমাকে ভয় পাই, না তোমার মাকে। একটা কথা কান খুলে শুনে রাখো, অন্যায় তুমি করেছো, তাই শাস্তি তোমাকেই পেতে হবে। তাই বলছি, সময় থাকতে থাকতে শুধরে যাও মানিক, আর আমাদের ভয় না দেখিয়ে নিজে এখান থেকে কি করে বেরোবে তার চিন্তা করো। মম, রমি 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 ভালো আছিস তো বাবা? হ্যাঁ তোর কোথাও লাগেনি তো? কেউ গায়ে হাত দেয়নি তো তোর? হ্যাঁ ছোটবেলা থেকে যদি ওর গায়ে হাতটা তুলতে, ওকে শাসন করতে, তাহলে আজকে আমাদের সবাইকে এই দিনটা দেখতে হতো না বিদিশা, বিশ্বাস করো। শিবানী, আমার ছেলেকে যতটা শাসন করার দরকার আমি ঠিক ততটাই শাসন করেছি। এই নিয়ে তুমি আমাকে আর একটাও কথা বলবে না। না শাসন করনি। পিসিমণি পিসিমণি ছেড়ে দিন না, এটা নিয়ে কথা বলে কি লাভ বলুন তো? যা হওয়া তা তো হয়ে গেছে। রমিত আশা করি ওর ভুলটা থেকে শিক্ষা পেয়েছে, আর যদি এখনো না শেখে তাহলে তো ভবিষ্যতে ওরই ক্ষতি হয়ে যাবে না। ম্যাডাম আপনি টায়ার্ড হয়ে গেছেন, আমি চলুন খেতে দিচ্ছি। আসুন আপনারা সবাই আসুন তো, ডিনার করবেন। আসুন আসুন আসুন। রমিত তুমি এসো। দাঁড়াও, আবার কি হলো? এত কিছুর পরে তোমার শখ মেটেনি? এখন থেকে প্রশ্নটা শখের নয় ভাস্কর, প্রয়োজনের। আর যা কিছু আমার চোখের সামনে ঘটলো, তারপরে আমার মনে হয় এখন একটা সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। আর সেই সিদ্ধান্তটা সকলের সামনে যদি ফয়সালা না হয়, আমি কিচ্ছু খাবো না। আবার কি সিদ্ধান্ত নিতে হবে বিদিশা? আর যা কিছু হলো তার পরিপ্রেক্ষিতে আমি চাই যে রায় চৌধুরী বাড়ির সম্পত্তি ভাগ হয়ে যায়।